আমাদের কাছে পেয়ে যাবেন নানান সবজির নানান রকম বীজ। হ্যাঁ, নানান সবজির নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল। হ্যাঁ, আমাদের কাছে কোন কোন বীজগুলি পাবেন চলুন একবার দেখে আসি। এবং আপনার বাড়িতে বসে জেনুইন বীজগুলি আপনার অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে সমস্ত চাষিরা নিজের এলাকাগুলিতে ভালো জাতের উন্নত মানের বীজ পান না, নানা রকম লোকাল এলাকার বীজ ক্রয় করে চাষ করে বারে বারে ঠকছেন, ভালো চাষ হচ্ছে না, উচ্চ ফলন পাচ্ছেন না, তারা আমাদের কাছ থেকে এই সমস্ত বীজ ক্রয় করতে পারেন। চলুন বন্ধু, আমাদের কাছে কোন কোন বীজগুলি আপনি পাবেন। বন্ধু, তোমরা জানো এই মাসে আমরা যে সমস্ত ফসল চাষ করব সেটা নিয়ে আমাদের চ্যানেলে আমরা খুব দ্রুত ভিডিও পাবলিশ করব এবং এর আগের বছরের ভিডিও কিন্তু সেটা আছে। আর যে সমস্ত চাষিরা বর্তমানে আমাদের কাছ থেকে বীজ নিয়েছেন তাদের বীজগুলো আমরা সেন্ড করে দিয়েছি। এর আগে যে সমস্ত চাষিরা আমাদের কাছ থেকে বীজ নিয়েছিল আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। নতুন আবার অর্ডার এসে সেগুলো ধরেছি, এই বীজগুলো আমরা খুব দ্রুত পাঠিয়ে দেবো। চলো বন্ধু, কথা না বাড়িয়ে আমাদের কাছে কী কী বীজ রয়েছে সেগুলো আমরা দেখে আসি। হ্যাঁ, আমাদের কাছে প্রথমেই রয়েছে দেখো এসিআই লাউ বীজ ময়না বাংলাদেশের। 2 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো শসার বীজ, দেখতে পাচ্ছ গৌরাঙ্গ নার্সারির স্পেশাল রকেট স্টার শসা। 3 নম্বরে আমরা রেখেছি কৃষক বন্ধু। হ্যাঁ, কৃষক বন্ধুর রকেট শসা কেবি রকেট, মাত্র 45 দিনে ধরন। গাছ যদি ভালো করতে পারেন প্রচুর পরিমাণে আপনি ধরন পাবেন। মাটি মাচাই উভয় স্থানে এই কেবি রকেট কৃষক বন্ধুর এই শসা আপনি চাষ করতে পারবেন। কী কী বীজ আছে এবং সেটা আমরা জানিয়ে তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসছি। তারপরে আমাদের কাছে কৃষক বন্ধুর আবার একটা এটাও দেখছি কেবি রকেট, কিন্তু কৃষক বন্ধুর মনিকা যাত্রা আমাদের কাছে অ্যাভেলেবেল। এছাড়া পরে রয়েছে আমাদের রাশি সিড। তোমরা জানো এটা ব্যাঙ্গালোর একটা ভালো সিমের জাত, ব্যাঙ্গালোর থেকে আসে। দেখো এখানে আমাদের অ্যাড্রেস এখানে লেখাই রয়েছে, দেখো দেখো ব্যাঙ্গালোর ইন্ডিয়া, যা তোমরা দেখতে পাচ্ছ। এই বীজটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, লাল ফুলের সবুজ সিম, 45 দিনে ধরো না। তারপরে আমরা যে বীজ রেখেছি সেটা হলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে পান মার্কার গাজরের বীজ। হ্যাঁ, পান মার্কা দেখতে পাচ্ছ অরেঞ্জ কুইন পান 2700। এই আমরা গাজরের বীজটা রেখেছি, টকিটাও আছে, কিন্তু টকিটাটা যেহেতু আমাদের কাছ থেকে বীজটা খুব দ্রুত বেরিয়ে গেছে এবং বীজের স্যাম্পেল আমাদের কাছে কোনো রকম নেই, সেজন্য আপনাদের বললো টকিটাও আমাদের কাছে পাবেন এবং অশোকাও আমাদের কাছে পাবেন বাজারের দামে, পুরোপুরি বাজারের দামে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পান মার্কা বীজটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। চলো এবার পরে কী কী বীজ রয়েছে সেটাও আমরা দেখাই, পরের বীজগুলো আমরা দেখাই এক এক করে। চলো আমরা যেটা দেখালাম গাজরের বীজ দেখালাম এবং তারপরে আমরা চলে আসি গাজরের পরে আমাদের কাছে রয়েছে, দেখতে পাচ্ছ এই বীজটা তোমরা, এটা কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না, সেটা হলো কলমি শাকের বীজ, কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এটা হাইব্রিড কলমি শাক এবং প্রচুর পরিমাণে উচ্চ ফলনশীল। একবার রোপণ করলে মিনিমাম আপনি এখান থেকে প্রায় 1 থেকে 1.5 বছর ভালোভাবে ফলন পাবেন। হ্যাঁ, যাদের নিচু জমি রয়েছে, নিচু জলা জমি, জল জমে, সেই সমস্ত জমিতে আপনি কলমি শাক চাষ করতে পারেন। কলমি শাকের বাজার চাহিদা প্রচুর রয়েছে, এখান থেকে আপনি অতিরিক্ত ইনকাম করতে পারবেন। তাই কলমি শাকের কিন্তু বীজও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তারপরে আমাদের কাছে যে বীজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো লস্কর সিডের ভেন্ডির বীজ। হ্যাঁ, লস্কর সিডের ভেন্ডির বীজ, জাপানি জাহার ভেন্ডি যাকে বলে, এটাই বীজ কম থাকে। অন্যান্য ভেন্ডিতে যেমন প্রচুর পরিমাণে বীজ থাকে, এটা কিন্তু বীজ কম থাকে। এই বীজটা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তারপরে আমাদের কাছে পেয়ে যাবে আবার কি রয়েছে দেখি, সেই রাশি সিম হাইব্রিড, যেটা ব্যাঙ্গালোরের, এই জাতটা আমাদের কাছে পেয়ে যাবে। তারপরে কি রয়েছে, তারপরে আমাদের কাছে রয়েছে গৌরাঙ্গ নার্সারির রাধিকা গোল্ড। হ্যাঁ, দেখতে পাচ্ছ গৌরাঙ্গ নার্সারির গোল্ড, ঠিক আছে, স্পেশাল রাধিকা ঝিঙ্গা গোল্ড, ঠিক আছে। এটা গৌরাঙ্গ নার্সারির এই বীজটা বহু পুরনো, বহু প্রচলিত, 25 গ্রামের প্যাকেট হয়ে থাকে। প্রচুর পরিমাণে ধরুন চাষিদের কিন্তু এই বীজটার পরে ব্যাপক ডিমান্ড, এবং এই বীজটার জন্য এই গৌরাঙ্গ নার্সারির অন্যান্য বীজগুলি কিন্তু এখন প্রচলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বীজটা আমাদের কাছে পেয়ে যাবে। তারপরে আমাদের কাছে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ আর কে সিডে দেখতে পাচ্ছ রাইড গার্ড, এটা মাটি মাচায় উভয় স্থানেই হবে। আর কে সিডের একটা হাইব্রিড বীজ, ঠিক আছে। এই ঝিঙের বীজটাও তোমরা যদি বর্তমানে চাষ করতে পারো, ইহাও কিন্তু প্রচুর পরিমাণে ফলন বা ধরন রয়েছে। তারপরে আমাদের কাছে রয়েছে আমতলার ঝিঙের বীজ। হ্যাঁ, যারা কিন্তু এই টাইমে ঝিঙে চাষ করতে চাও তাদের জন্য আমতলার ঝিঙের বীজ, এই বীজটার একটু দাম কম, তবে কোয়ালিটি ভালো, ঠিক আছে। তারপরে আবারও রয়েছে আমতলার, যেহেতু তারপরে রয়েছে আমাদের কাছে লাল শাকের বীজ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ লাল শাকের বীজ রয়েছে, এটা বাতকুল্লা লাল শাকের বীজ। জবা কুসুম বীজটা খুবই 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 চাষিদের জনপ্রিয়, খুবই কিন্তু
প্রচলিত একটা বীজ এবং চাষিরা কিন্তু মার্কেটে খুবই খোঁজ করে, কারণ জবা কুসুম বীজটারও কিন্তু প্রচুর ডিমান্ড আমাদের কাছে রয়েছে এবং চাষিরা কিন্তু ইহা নিয়ে থাকে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে জবা কুসুম। হ্যাঁ, আর একটা লাল শাক দেখাই, দেখো এটাও জবা কুসুম, এটাও জবা কুসুম, ঠিক আছে। তবে ভ্যারাইটিস আছে, একটা 25 দিনে ওঠানো যাবে, একটু পাতা ছোট হবে এবং ওটা 30 দিনে উঠবে, ঠিক আছে। লাল শাকের আর একটা অন্য কোম্পানির রয়েছে, তারক বীজের আমাদের একটা অন্য কোম্পানির রয়েছে লাল শাকের বীজ। এবার চলে আসি বন্ধু হাইব্রিড ভেন্ডি, দেখতে পাচ্ছ এই যে একটা হাইব্রিড ভেন্ডি রয়েছে, এটা হলো গ্রিন, এর নাম দেখতেই পাচ্ছ গ্রিন 50, ঠিক আছে। যেমন পরিমাণে ছবিতে রয়েছে না তেমন পরিমাণে ধরন, এবং এ কিন্তু প্রচুর পরিমাণে গিটে গিটে ধরন দেয়। এর ভিতরে প্রচুর অন্য ভেন্ডিতে, দেশি ভেন্ডি যেমন প্রচুর ভিতরে দানা থাকে এবং তার জন্য ভেন্ডি ভেঙে খরিদ্দাররা দেখে এবং পরবর্তী প্রচুর পরিমাণে দানা থাকলে সেই ভেন্ডি কিন্তু নিতে চায় না। এই ভেন্ডিতে সেরকম সমস্যা নেই, কচি টাটকা থাকে। মিনিমাম কিন্তু একে 1-2 দিন বাদে বাদে কিন্তু হারভেস্ট করতে হয়। ভেন্ডির 2 দিন বাদে বাদে আপনাকে হারভেস্ট করতে হবে, প্রচুর ধরন দেবে, যে কদিন থাকবে প্রচুর পরিমাণে ধরন দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, এই বীজটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এই বীজটা সেম টু সেম বীজ। আরেকটা রয়েছে আমাদের কাছে ভেন্ডির বীজ, সেটা তোমরা জানো, আর নাজু ভেদু কোম্পানির সুপারস্টার F1 হাইব্রিড ওকরা সিড, দেখতেই পাচ্ছ ভেন্ডির বীজ। এটা প্রচুর পরিমাণে ধরন রয়েছে, ফলন রয়েছে, তবে এই ভেন্ডির তুলনায় কিন্তু এই ভেন্ডির সাইজটা একটু বড় হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আর কি বীজ রয়েছে আমাদের কাছে, আরও নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমার যে বীজটা মনে হবে লোকাল মার্কেটে পাচ্ছ না, আমাদের কাছে যোগাযোগ করবে, আমরা তোমাকে এই বীজটা দিয়ে দেবো। হ্যাঁ, যে লোকনাথ সিড, বহু পুরনো, বহু প্রচলিত কোম্পানি, একটা বহু পুরনো, মিনিমাম কিন্তু এই কোম্পানির বয়স প্রচুর। আমি যদি এখানে সালটা দেখতে পাই, সালটা মিনিমাম এখানে আর লেখা নেই, আগে থাকতো, ঠিক আছে। বহু পুরনো একটা কোম্পানি, ঠিক আছে। এটা উলবেড়িয়া হাওড়া থেকে আসে লোকনাথ সিড, ঠিক আছে। প্রায় আমার বয়স যখন মিনিমাম 15 বছর, তখন থেকে আমি এই বীজটা দেখে আসছি, ঠিক আছে। মানে আরও আমরা 14-15 বছর আগে থেকে এই বীজটা দেখে আসছি, ঠিক আছে। এই লোকনাথ সিডের এই বীজটা তুমি দেখতে পাচ্ছ, মাচা শসা অফুরন্ত ধরে, প্রচুর পরিমাণে অফুরন্ত ধরে। অন্য শসা যেমন প্রচুর গাছ হয়, শসা হয় না, এ তা না, এর গাছও হবে শসাও হবে যদি আপনি যথেষ্ট পরিমাণে খরচ করতে পারেন। অফুরন্ত শসা, হ্যাঁ, বুঝতে পেরেছেন। এই শসা যদি ভালো পরিমাণে চাষ করা যায়, আপনি কৃষক বন্ধুর দিকে আর হাত বাড়াবেন না, তখন এটাই চাষ করতে হবে। তবে এই শসা কিন্তু কৃষক বন্ধু যেমন সমস্ত আবহাওয়ায় হয়ে থাকে, সমস্ত উষ্ণতায় হয়ে থাকে, কোনো সমস্যা নেই। তবে ইহা কিন্তু সমস্ত অঞ্চলে উষ্ণতায় কিন্তু হয় না, এই একটা ব্যাপার থাকে। তবে আপনি চাষ করে দেখুন, ইহাও কিন্তু ভালো ফলন পাবেন। তারপরে আমাদের কাছে রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের কাছে রয়েছে যে বীজটা, সেটা হলো সুমন সিডের একটা করলার বীজ, দেখতে পাচ্ছ হাফ করলা, মানে করলার সাইজটা কিন্তু ছোট হবে, মানে করলা যেমন বড় বড় এরকম সাইজের করলা, ওর বাজারের চাইতে একেবারে কম থাকে, দামও কম থাকে, কিন্তু হাফ ছোটো ছোটো সাইজের যে করলা, সেটা কিন্তু বাজারে চাহিদা বেশি থাকে এবং মানুষ কিন্তু ইয়া কিন্তু কিনতে চায়, মানে এর ডিমান্ড খুব বেশি রয়েছে। তাই এই করলা বর্তমানে চাষ করছে, শসার পাশাপাশি এই করলা চাষ করবে। যে মাচায় শসা দেবে সেই মাচায় কিন্তু করলা দিয়ে দেবে। হ্যাঁ, করলা যেহেতু 60 দিনে ধরন আসে এবং তার আগে কিন্তু শসা আপনার হয়ে যাবে, মানে শসা হতে থাকবে এবং তার পরবর্তীতে আপনি শসা হয়ে গেলে শসাটা কেটে দিয়ে করলাটা যত্ন নেবেন, তাতে করে কিন্তু আপনি কিন্তু করলায়ও কিন্তু ভালো ফলন পেয়ে যাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন। এই আরেকটা রয়েছে এই একই সুমন সিডের একই। তারপর আমাদের কাছে রয়েছে পালং শাকের বীজ, যেহেতু বন্ধু এই দেখো নতুন প্যাকেটটা আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের কাছে স্যাম্পেল রয়েছে পুরোনো প্যাকেট, এটা এই বীজটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের কাছে JMS কোম্পানির, দেখতে পাচ্ছ 100% গ্যারান্টি একটা কোয়ালিটি একটা পালং শাকের বীজ, ঠিক আছে। মাত্র 35 দিনের ভিতরে কিন্তু হারভেস্ট করা যায়, তার আগে যদি ভালো যত্ন নিতে পারেন 25 থেকে 30 দিনের ভিতরে আপনি বাজারে হারভেস্ট করতে পারবেন। প্রচুর বাজারিক চাহিদা রয়েছে, প্রচুর ডিমান্ড রয়েছে এবং চাষিরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ইহা চাষ করছে, ঠিক আছে। তাই আপনি কিন্তু চাষ করতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন, আপনি কিন্তু ইহা চাষ শুরু করবেন। চলুন বন্ধু, এবার কি আছে আমাদের নেক্সট টার্গেটে কি আছে দেখে নিই। দেখো আমাদের রয়েছে ইউনিভার্স কোম্পানির কিউকাম্বার হাঙ্গামা 4042, বহু পুরনো একটা কোম্পানি, বহু প্রচলিত সাদা শসা। এটা দেশি ভ্যারাইটিস, প্রচুর পরিমাণে মার্কেটে ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে, চাষিরা প্রচুর পরিমাণে খোঁজ করে। বীজটার দামও বেশি না, আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, বীজগুলো আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে আমাদের কাছে রয়েছে কৃষক বন্ধুর সেই আমি একটু আগেই বলছিলাম রাধিকা ঝিঙে, প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে, এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনি
শ্যামা মারা টুপলা। হ্যাঁ, যে সমস্ত চাষিরা এই সমস্ত আমাদের কাছে টুপলা খুঁজতে চান, আমি এই যে প্যাকেটটা দেখাই। এই যে সমস্ত চাষিরা আমাদের কাছ থেকে টুপলা আগাছানাশক ক্রয় করতে চান, যে দাদা টুপলা কি, টুপলা হলো এমন একটা হার্বিসাইড যেটা আপনি ধনিয়া, টমেটো, মূলা, লঙ্কা প্রভৃতি জমির ভিতরে একেবারে স্প্রে করতে পারবেন। স্প্রে করলে শক্ত শ্যামা, যেটা হাতির সুরের মতো যার মাথায় ফুল হয়, সেই ঘাস, ঠিক আছে। তারপরে আপনি নরম শ্যামা যেটা নরম হয়ে থাকে। তারপরে আপনি দুব্বো প্রভৃতি ঘাস একেবারে দেখবেন যে আপনি স্প্রে করে দেবেন, প্রভৃতি জমিতে স্প্রে করে দেবেন, দেখবেন যে ধীরে 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 সেগুলি মরে মাটি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার যদি পটল, কাকুল বা অন্য যে কোনো সবজি থাকে, তাহলে আপনি যে কোনো হার্বিক অ্যাসিডের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারেন। সুই পাওয়ার, পোড়া ঘাস মারা ইত্যাদির সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন। তবে যখন আপনি সুই পাওয়ার, পোড়া ঘাস মারা ব্যবহার করবেন, তখন গুঁড়া থেকে একটু দুধ দিয়ে ইহা ব্যবহার করাই ভালো, ঠিক আছে। বুঝতে পেরেছেন? ইহা কিন্তু সারা জমিতে আপনি স্প্রে করতে পারবেন। আপনি যেমন অ্যাজিল স্প্রে করেন, আপনি যেমন তরকা সুপার স্প্রে করেন, ঠিক তেমনই কিন্তু ইহা একটা জলে অর্থাৎ 15 লিটার ঢপে একটা ঢেলে দেবেন, দিয়ে অটোমেটিক ইহা কিন্তু গলে যাবে, এই কাগজটা গলে যাবে এবং গলে গিয়ে কিন্তু সেই জলের সাথে মিশ্রিত হয়ে যাবে। তারপরে জলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন, জলটা সাদা হয়ে যাবে, পুরোপুরি আপনি জমিতে কিন্তু স্প্রে করে দিতে পারবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এর ভিতরে এর গ্রুপের নামও কিন্তু আমাদের কাছে এখানে গ্রুপের নাম রয়েছে। এই ওষুধে আমাদের গ্রুপের নাম রয়েছে, আমি দেখাই। দেখো গ্রুপের নাম এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে লেখা রয়েছে পাইরোগন, এখানে হার্বিক অ্যাসিড ওয়াটার সলভ, আর এখানে লেখা রয়েছে কোল্ডিন অ্যাপথোপ পাইরা গ্লাইক 15% WP, ঠিক আছে। এখানে লেখাই রয়েছে, গ্রুপের নামটাও এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইয়ে কিন্তু আপনি যে কোনো সবজি জমিতে ব্যবহার করতে পারেন। ইয়েও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জলদি আমাদের সাথে মেসেজ করুন, এই বীজটা আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও বন্ধু এখানে শেষ করছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চারিদিকে যেখান থেকে আপনি দেখছেন ভিডিওটা, আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং যারা কিন্তু আমাদের বীজ নিতে চান, ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে বীজগুলি অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।